তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আসলে কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে এই মোবাইলের ডিসপ্লেকে কিভাবে আমরা বড় পর্দায় মূলত উপভোগ করব। সেটি একটা রেস্ট্রিকশন ছিল যে মোবাইলে যে সকল অ্যান্ড্রয়েড মোবাইলে শুধু স্ক্রিন ক্রাস্ট অথবা মেরা স্ক্রিন অপশনটি আছে শুধুমাত্র তারাই ডিসপ্লের সাথে শেয়ার করতে পারছে। যার ফলে অনেকেই বলেছেন যেটি হয় না, এটি ভুয়া, অনেকে বাজে কমেন্টসও করেছেন, যদিও বিষয়টি অবশ্যই কার্যকর ছিল। কিন্তু আজকে অনেকে কমেন্টস করেছেন, দাদা এমন একটি অপশন দেন যেটা আমরা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহার করতে পারবো, এই অপশনটি, অথবা কোনো কম্পিউটার বা ল্যাপটপের ডিসপ্লের সাথে আমাদের মোবাইলের ডিসপ্লেকে শেয়ার করতে পারবো। ঠিক আজকে আপনাদের ঠিক সেই অপশনটি জানাতে চাচ্ছি যে আপনারা কি করে এই মোবাইলের ডিসপ্লেকে একটি ল্যাপটপের সাথে বা একটি ডেস্কটপ কম্পিউটারের সাথে শেয়ার করবেন এবং মাউসের মাধ্যমেই একটা ডেস্কটপের বা ল্যাপটপের ডিসপ্লে থেকে এই মোবাইলের ডিসপ্লের অর্থাৎ মোবাইলের যাবতীয় কাজ সেখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তা চলুন আমরা কথা না পারিয়ে সেদিকে একটু যাই। তো এই কাজের জন্য প্রথমে আপনারা যে কাজটা করবেন, আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে এখান থেকে সার্চ করুন। দেখুন এখানে যদি আমি একটু আগে সার্চ করেছি সুতরাং রয়ে গেছে কুইক সাপোর্ট টিম ভিউয়ার, অর্থাৎ কুইক সাপোর্ট, যেটা টিম ভিউয়ারের কুইক সাপোর্ট, এটি আপনারা ইনস্টল করবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে সুতরাং আমি আর ইনস্টল করবো না, এখানে ওপেন করতে পারি আমি এখন। তা এটি হচ্ছে প্রথমে আপনাকে মোবাইলে ইনস্টল করতে হবে। মোবাইল ইনস্টল করলেই ঠিক দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস আপনাদের কিন্তু এখানে আসবে। এরপর চলুন আমরা একটু ল্যাপটপের দিকে যাই। বন্ধুরা এবার আমরা একটু কম্পিউটার স্ক্রিনে যাব এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনারা একটা ব্রাউজার ওপেন করুন। আমি এখানে গুগল ক্রোমটা ইউজ করছি। তো আপনারা ব্রাউজার ওপেন করে এখানে টাইপ করুন teamviewer.com। আপনারা এই অপশনটি প্রবেশ করুন এবং দেখুন এই অপশনে প্রবেশ করে ঠিক এমন একটি ইন্টারফেস আপনারা পাবেন teamviewer.com-এ। এখান থেকে দেখুন আছে ডাউনলোড ফর ফ্রি। তো আপনারা এখান থেকে ডাউনলোড ফর ফ্রি এটি ডাউনলোড করলে ক্লিক করলে অলরেডি আপনার টিম ভিউয়ার সফটওয়্যারটি ডাউনলোড হবে। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন নিচে এটি আমি ডাউনলোড করেছি এবং এই সফটওয়্যারটি এখানে যেহেতু আপডেট একটি সফটওয়্যার, এই সফটওয়্যার সাইজ হচ্ছে 22.258 কিলোবাইট। এই সফটওয়্যারটিকে প্রথমে আপনারা ডাউনলোড করে এটাকে ইনস্টল করবেন। তো ইনস্টল করতে আপনারা আশা করি সবাই পারেন। এটিকে ডাবল ক্লিক রাইট ক্লিক করে ওপেন করবেন এবং ওটাকে রান করবেন। যেহেতু আমার এখানে রান করানো আছে, ইনস্টল করানো আছে, সুতরাং আমি আর এটাকে রান করাবো না। তো আমি এটাকে ক্যান্সেল করে দিই এবং এটাকে যদি ক্যান্সেল করে দিই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ডেস্কটপে এই টিম ভিউয়ারটি ইনস্টল করা আছে। এরপর আপনারা এই টিম ভিউয়ার সফটওয়্যারটি ইনস্টল করবেন। ইনস্টল করলে দেখুন এখানে কিন্তু এমন একটি ইন্টারফেস পাবেন এবং এখানে বড় বিষয় যে আপনি এখানে সাইন ইন করা আছে। যেহেতু আমি একটি ইমেল এবং আমার আইডি দিয়ে এখানে সাইন ইন করা আছে, ইচ্ছা করলে আপনারা সাইন ইন করতে পারেন অথবা না করলেও সমস্যা নেই। তো সাইন ইন করার পর এখানে তবে আপনাদের বলে রাখি এটা কিন্তু একটু এটা নেট কানেকশন লাগবে, একটু আপনার নেট কানেকশনের মাধ্যমে এটাকে অ্যাক্টিভ করতে হয়। তো এটা হচ্ছে আপনার ডেস্কটপের ইন্টারফেস। এবার আপনারা যদি মোবাইলের ইন্টারফেসটা ওপেন করেন এবং এখন আমরা মোবাইলের এই কুইক সাপোর্ট সেটিকে ওপেন করব এবং ওপেন করলে দেখুন এখানে কিন্তু একটি আইডি শো করবে এবং এই আইডিটি এখন আমরা ঠিক কম্পিউটারের আইডির সাথে অর্থাৎ কুইক সাপোর্ট টিম ভিউয়ার ওপেন করলে এই আইডিটি আমরা বসাবো। সুতরাং আপনার মোবাইলের এই আইডিটিকে আপনি কম্পিউটার এখানে বসান এবং বসার পর এখানে কানেক্ট করে দিন এবং কানেক্ট করে একটু অপেক্ষা করুন। ইচ্ছা করলে এখানে আপনি অ্যালাউ চাইতে পারে, আপনি অ্যালাউ করে দিন এবং একটু অপেক্ষা করে দেখুন বিষয়টি। দেখুন এটি হচ্ছে আপনার মোবাইলের ইন্টারফেস, অর্থাৎ আপনার মোবাইলটাকে টোটালি কম্পিউটারে নিয়ে আসলেন, মোবাইলের এই ডিসপ্লেটাকে। দেখুন এখানে আমি মাউসের মাধ্যমে কিন্তু আমি যদি অ্যাপসে ক্লিক করি দেখুন অলরেডি কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি ইচ্ছা করলে কিন্তু এখান থেকে সব কিছু করতে পারছি। আমি ক্যালকুলেটর ওপেন করছি, মাউসের মাধ্যমে ক্লিক করে কিন্তু আমি সব কিছু করতে পারছি। এবার আসুন আমরা আরও কিছু চমৎকার কিছু টিপস যেটা এর মাধ্যমে শেয়ার করতে পারি। দেখুন আমরা এখানে
এখানে আছে দেখুন ফুল স্ক্রিন, এই বাটনটা দেখুন ফুল স্ক্রিন। যদি আমরা এখানে ফুল স্ক্রিন ক্লিক করি তাহলে কিন্তু এবং একটি ফুল স্ক্রিন বাটন কিন্তু অলরেডি চলে আসবে। এবং এটি হচ্ছে আপনাদের এক্সিট বাটন। এখন দেখুন এফসি ক্লিক করি, আপনি এখান থেকে আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারছেন, অর্থাৎ সব কিছু ডিসপ্লেটাকে চেঞ্জ করতে পারছেন। ইচ্ছা করলে আপনি যদি ক্যামেরা অন করেন তাহলে আপনার মোবাইলের ক্যামেরাটা কিন্তু এখানে অন হয়ে যাবে। যেমন আমি দেখুন একটু আমি ক্লিক করে দেখি, দেখুন এখানে কিন্তু ক্যামেরাটা অন হয়ে গেছে, অলরেডি কিন্তু ক্যামেরাটাও চলছে। ওকে বন্ধুরা, ইচ্ছা করলে এখান থেকে আপনারা একে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এটা ওপেন করতে পারবেন, অর্থাৎ জাস্ট সব কিছু আপনার ইন্টারফেস এখান থেকে করতে পারছেন। তা আমরা এটাকে কেটে দেব, যেটা আপনাদের বলার জন্য। দেখুন এখান থেকে কিন্তু ইচ্ছা করলে আমরা এই স্ক্রিনশট অর্থাৎ মোবাইলের স্ক্রিনশট নিতে পারবো, ইচ্ছা করলে মোবাইলের ডিসপ্লেকে রেকর্ড করতে পারবো। এখান থেকে আমরা দুটো অপশনে কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি, এবং আরও অনেক অপশন কিন্তু এখানে আপনারা এখান থেকে অ্যাড করতে পারছেন। আর একটা বিষয় হচ্ছে যে এখানে ইচ্ছা করলে আমরা যদি কোনো ভিডিও দেখি, দেখুন আমি একটু ভিডিও গ্যালারিতে যাই, এটা হচ্ছে ভিডিও। আমরা এখান থেকে কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছি। দেখুন সবকিছু আমরা এখানে, আমরা যদি এখন একটা ভিডিও প্লে করি তাহলে কিন্তু এখান থেকে দেখুন ভিডিওটি প্লে হচ্ছে। কিন্তু ইচ্ছা করলে আমরা এখান থেকে দেখুন এখান থেকে ফুল স্ক্রিন করে দিতে পারি, ইচ্ছা করলে আমরা এখান থেকে চেঞ্জ করতে উল্টাইতে পারি, সব কিছু আমরা এখান থেকেই করতে পারবো। অর্থাৎ যাবতীয় কাজ এখান থেকে আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছি। এখন আমরা কেটে দিই। এবং আরেকটি বিষয় যেটি আপনাদের সাথে শেয়ার করছি, ইচ্ছা করলে কিন্তু আপনারা এখান থেকে, অনেকেই প্রশ্ন করেছিলেন যে আসলে এভাবে করা সম্ভব কিনা। দেখুন ইচ্ছা করলে আমরা কেটে দিই, এখানে কিন্তু ইচ্ছা করলে আপনি চার্ট করতে পারেন, ফাইল ট্রান্সফার করতে পারেন। ইচ্ছা করলে এখান থেকে কিন্তু ফাইল, আপনার কম্পিউটারে কোনো ফাইল আপনি ইচ্ছা করলে দেখুন এখানে আমার এটা হচ্ছে কম্পিউটারের ফাইল, বিভিন্ন ড্রাইভগুলো শো করছে। আমি ইচ্ছা করলে এখান থেকে কোনো ফাইল আমি কিন্তু ইচ্ছা করলে, এটা হচ্ছে মোবাইলের ডিভাইস এসডি কার্ড, ইচ্ছা করলে আমি এখান থেকে এটা টান দিয়ে কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারি, বা এখান থেকে বাসে ট্রান্সফার করতে পারি। সাথে সাথে কিন্তু ফাইলটি আমাদের কিন্তু দেখুন ফাইলটা আমাদের কিন্তু মোবাইলে চলে আসছে। সুতরাং আপনার ছোট কোনো ফাইল বা যে কোনো ছবি, ইমেজ, ভিডিও মোবাইল থেকে দেখুন এখান থেকে মোবাইল থেকেও কিন্তু আপনার কম্পিউটারে বা কম্পিউটার থেকে মোবাইলে ফাইলগুলো ট্রান্সফার করতে পারবেন। সুতরাং আমি মনে করি এভরিথিং একেবারে মোবাইলের সাথে আপনার কম্পিউটারটা জাস্ট এখন একটা মোবাইলের ডিসপ্লে হয়ে গেল। আপনি ইচ্ছা করে সব কিছু করতে পারবেন, প্লাস ট্রান্সফার করতে পারবেন। আরেকটি বিষয় দেখুন, আপনার এখানে এসে ড্যাশবোর্ড, আপনি কিন্তু ড্যাশবোর্ডে ক্লিক করেন তাহলে দেখেন এখান থেকে আপনি কম্পিউটার থেকেই টোটাল আপনার র্যামের জায়গা, ব্যাটারি, চার্জিং, স্টোরেজ সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপরে রিমোট কন্ট্রোল, এখানে গেলে আপনার রিমোট কন্ট্রোল অর্থাৎ টোটালি আপনার দেখুন ডিসপ্লেটা চলে আসছে এখানে এইভাবে। এবং এরপর দেখুন অ্যাপস, আপনি এখান থেকে কিন্তু অর্থাৎ টোটাল আপনার মোবাইলে কি কি অ্যাপস ইনস্টল আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ইচ্ছা করলে আপনি ইচ্ছা যদি মনে করেন এখান থেকে আনইনস্টল করতে পারছেন। এরপর সেটিং দেখুন সব কিছু আপনি এখান থেকে ওয়াইফাই সেটিং সবগুলো এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন। ইচ্ছা করলে নামগুলো কি কি ওয়াইফাই কানেক্ট আছে সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারছেন, পাসওয়ার্ড বসাতে পারছেন, সব কিছু আপনি এডিট করলে দেখুন এখান থেকে আপনি কিন্তু সব কিছু করতে পারছেন। সো আমি মনে করি এটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, এবং এইভাবে আপনারা ল্যাপটপের কোনো ডিসপ্লের সাথে আপনারা শেয়ার করতে পারেন, ডেস্কটপের কোনো কম্পিউটারের সাথে শেয়ার করতে পারেন এই মোবাইলের ডিসপ্লেকে। তাহলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না কম্পিউটারের সাথে মোবাইলের এই ডিসপ্লেটাকে কানেক্ট করার জন্য। তা আমরা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন, কমেন্টস করুন, এবং এখানে কোনো কিছু সমস্যা মনে করলে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। তবে আশা করি হয়তো সমস্যা হবে না। এবং যাদের অতৃপ্তি ছিল আগের ভিডিওতে অর্থাৎ এই মোবাইলের ডিসপ্লেকে বড় পর্দায় দেখার অতৃপ্তি ছিল, আশা করি সেই অতৃপ্তি আর থাকবে না, কারণ এখন যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল হলে আপনারা কিন্তু এটা করতে পারছেন। তো যদিও আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তা আমি আপাতত এখানে রাখছি। এরপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্টস করেন, আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের সেটা জানিয়ে দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।